মহার্ঘ ভাতার একটা কমিটি হয়েছে, সেই কমিটি অতি দ্রুত তাদের রিপোর্ট পেশ করবেন। এমন কোন রিপোর্ট বাংলাদেশে আমরা চাই না ঘোষণায়, যেই রিপোর্টে আবার বৈষম্য সৃষ্টি হবে। এই বৈষম্যের আগুন আবার যেন বাংলার মাটিতে দাউ দাউ করে না জ্বলে। আমরা চাই অবিলম্বে বেতন কমিশন গঠন করে সকল প্রকার বৈষম্য দূর করা হোক। আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি মহার্ঘ ভাতা কোনো প্রকারে বৈষম্য সৃষ্টি হয়, আমরা দাবি করেছি ন্যূনতম 10,000, আমরা দাবি করেছি অবিলম্বে আমরা গ্রেড 20টা না হয়ে 22টা না হয়ে 10টা গ্রেডে আমরা আগে থেকে দাবি করেছি, সেই 10টা গ্রেড অন্তর্ভুক্ত করার জন্য সকলের জন্য এতে সুবিচার আসবে। আমরা এটা দাবি করেছি। কাজের দিক দিয়ে, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে সেখানে কেউ ছোট কাজ করব, কেউ বড় কাজ করব, কিন্তু আমাদের সেখানে আমাদের সুবিচার থাকতে হবে। অন্যথায় এই দেশের এই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে বারবার দাবি উঠবে, বারবার কথা উঠবে, বারবার আমাদের কথার মাধ্যমে আন্দোলন সংগ্রাম জেগে উঠবে। সে দেখা গেছে ভদ্রতার খাতির এবং শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বারবার আপনাদের কাছে আমরা মাইর খাচ্ছি। এই মার খেতে খেতে তখন আমাদের আর পিঠে সহ্য হবে না। আমরা যদি 22 লক্ষ লোক রাজধানীতে একত্রিত হয়ে তখন বাধ্য হয়ে আমাদেরকেও দিবেন। আমরা চাই না এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সুশৃঙ্খলার মাধ্যমে তাদের সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই হয়েছে জাতির কাম্য। অতএব কারণে আমরা যারা 22 লক্ষ আছি, আমাদেরকে বঞ্চিত করে খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন সাইডে বিভিন্ন দপ্তরে আপনারা সেখানে আপনাদের অর্থনৈতিক বিষয়টা সমৃদ্ধ করবেন, আর আমাদের পদবি আমাদের বিশৃঙ্খলা ঘটাবেন, পদমর্যাদা অন্যদেরকে দিয়ে দিবেন। এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। মহার্ঘ ভাতার কমিটি এবং সংস্কার কমিটি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোথায় কোথায় বৈষম্য সৃষ্টি হয়েছে, এখনো সৃষ্টি করা হচ্ছে, সেগুলোকে চিহ্নিত করেন। কারা বাদ আছে এই সমস্ত প্রাপ্তি থেকে, তাদেরকে চিহ্নিত করেন। ওই সমস্ত মন্ত্রণালয়, ওই সমস্ত দপ্তর, ওই সমস্ত সেক্টর চিহ্নিত করে সকলের জন্য সেটা আইডেন্টিফাই করি, সকলের জন্য সমানভাবে সুযোগ আপনারা ঘোষণা করবেন, এই আহ্বান জানাচ্ছি। আমরা আর কখনো পিছু হটব না। আমরা আমাদের প্রাপ্তির পক্ষে, আমাদের প্রাপ্তি আদায়ের পক্ষে আমরা আর সহ্য করতে পারবো না। আর কোন ধরনের যদি বৈষম্য সৃষ্টি হয়, মহার্ঘ ভাতা কমিশন থেকে যদি কোনো প্রকার বৈষম্যের ঘোষণা আসে, সংস্কার কমিটির পক্ষ থেকে যদি কোনো প্রকার বৈষম্য আসে, তাহলে আর সহ্য করা হবে না। সারা বাংলাদেশে এই কর্মসূচির মধ্যে লেলিহান আগুন জ্বলবে এবং জ্বলতে থাকবে। আমরা আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, অনতি বিলম্বে বৈষম্য মুক্ত সকল সংস্কার কমিটি আপনাদের রিপোর্ট পেশ করবেন এবং মহার্ঘ ভাতার সমন্বয়ক যারা আছেন, মহার্ঘ ভাতা কমিটি সুবিচার করে আপনাদের ঘোষণা আসবেন। অন্যথায় আমরা মাঠে ময়দানে আপনাদের বিরুদ্ধে দুর্বার গতিতে আমাদের আন্দোলন চলবে চলবে চলবে। সকলকে ধন্যবাদ।